আমরা ট্রান্সপারেন্সি নিয়ে আসছি। এনপিএল কোথায় ছিল? 9%। দেখানো হতো। তখন আমি যখন বাইরে ছিলাম আই ইউজ টু স্টেট দ্যাট এটা 9 হবে না, এটা হয়তো 2 থেকে 2.5 গুণ হবে। আমার ধারণা ছিল যেটা এটা 24-25%-এর মতো হবে। কিন্তু বাস্তবে কি দেখলাম? বাস্তবে দেখলাম যেটা 4 গুণ, অর্থাৎ 37%-এর মতো, 36.7% হয়েছে লাস্ট অক্টোবর। আই থিঙ্ক দ্যাটস দ্য পিক দ্যাট ইউ হ্যাভ সিন। এবং আমার হিসাবে বলছে যে রিস্ট্রাকচারিং, প্রভিশনিং ইত্যাদি ইত্যাদির কারণে এখন থেকে এটা কমতে থাকবে। হয়তো ডিসেম্বরের ডেটাতে আমরা এটাকে 30-র কাছাকাছি নিয়ে আসতে পারবো, 36 থেকে। মার্চে হয়তো এটাকে 25-এ নিয়ে আসতে পারবো। এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করতে পারবো, কিন্তু সময় লাগবে। ইটস নট গোয়িং টু হ্যাপেন ওভারনাইট। কিন্তু এই প্রক্রিয়াটা উই হ্যাভ মেড এভরিথিং ট্রান্সপারেন্ট। দ্য রেজাল্ট ইজ 37% of our assets is non-performing on average for the whole banking system, which is probably the highest in the world. পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট এটা, খারাপের দিক থেকে। তো এইটাকে এখন হাইয়েস্টে, আমরা এখন হিমালয় থেকে এখন নামতে হবে আমাদের। তো নামার কাজটা শুরু হয়ে গেছে। আমি আশাবাদী যে ডিসেম্বর উইল বি মাচ বেটার দেন অক্টোবর, সেপ্টেম্বর, এবং মার্চটা আর একটু বেটার হবে। দেখা যাক, এটা সময় করে দেবে যখন ডাটাটা পুরোপুরি আসবে।